আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দি ঢঙ্গি কাপলের ফুড রিভিউতে। সো আজকে আমরা কি রিভিউ করতে যাচ্ছি? আজকে আমরা অনেক ইয়ামি 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 ফেভারিট সবার হায়দ্রাবাদি বিরিয়ানি Wow! রিভিউ করব। ওকে, সো আজকে কিন্তু আমাদের সাথে একটা গেস্ট রিভিউয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ার পরি পরি। এবং হচ্ছে বপির বপির কি তুমি বাপি কি হবে বলতো? বপির কি ময়না পাখি। ময়না পাখি। এই তো। সো আজকে আমাদের এই খুদে রিভিউয়ার আমাদের সাথে একসাথে আমরা মিলে আজকে রিভিউ করব হচ্ছে দিগন্ত বিরিয়ানির স্পেশাল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু দিগন্ত বিরিয়ানি। বেসিক্যালি তারা একটা নিউলি ওপেন বিরিয়ানি শপ, যারা বেসিক্যালি উত্তরা বেসড, উত্তরায় ওদের শপটা। সো ওরা কিন্তু আমাদেরকে একটা গিফট প্যাকেজ হিসেবে বিরিয়ানি পাঠিয়েছে। গিফট প্যাকেজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি জোস। সো দেখেন এখানে বিরিয়ানিটা কিন্তু খুব প্রপারলি, খুব ভালো মানে মতো একজনের পোর্শনটা খুব ভালো মতো দেওয়া আছে। বিরিয়ানির সাথে ডিম আছে, দেন হচ্ছে রসুনের আচার আছে, দুইটা টিকিয়া আছে, 2 পিস মাংস আছে, আর রাইসগুলোও কিন্তু দেখতে খুব খুব মানে ডেলিশিয়াস। বাসমতি চালের বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। বেসিক্যালি বিরিয়ানি লুকস ভেরি টেস্টি। সো এখন আমরা টেস্টিংয়ে যাব, দেখি। দিগন্ত বিরিয়ানি যেহেতু একটা অনলাইন বেস শপ, উত্তরা যারা থাকেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানি ফ্রি ডেলিভারি। ফ্রি একদম না, কিন্তু আবার মনে করবেন না ফ্রি তোমার কথা ডেলিভারি। শুনে আমি অবাক হই। একটা টুইস্ট, একটা টুইস্ট দিলাম। আর হচ্ছে যারা উত্তরার বাইরে থেকে ডেলিভারি করবেন, মানহা দেখো আজ বিরিয়ানি সবাইকে ডেলিভারি চার্জ দিতে হবে, যেটা হচ্ছে মাত্র 60 টাকা। ভেরি রিজনেবল। বেসিক্যালি পাঠাওতে বা কোনো জায়গায় ফুড অর্ডার করলে 60 টাকার ডেলিভারি থাকে। তো ওরা যেহেতু পার্সোনাল ডেলিভারি দিচ্ছে 60 টাকায়, দ্যাটস রিয়েলি গুড। অ্যান্ড আমি আরও অ্যাড করতে চাই, এই দিগন্ত বিরিয়ানির যে ওনার ভাইয়া আছে, সে আমাদেরকে জানিয়েছেন ভাইয়া যে তারা কিন্তু প্রপার হাইজিন মেনটেন করে খুবই মানে নিট অ্যান্ড ক্লিন পরিবেশে বিরিয়ানিটা বানিয়ে থাকেন, মানে হোমলি পরিবেশে বিরিয়ানিটা বানিয়ে থাকেন। অ্যান্ড ভাইয়া নিজেই কিন্তু বিরিয়ানিটা কুক করেন। সো দিস ইজ ভেরি 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 ইন্টারেস্টিং পার্ট যে একজন ইয়াং ছেলে, সে হচ্ছে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সে নিজের একটা বিরিয়ানি হাউস করেছে। এখন অনেক ইয়াং ছেলেরা নিচ্ছে, বাট সে নিজে কুক করে এটা সেল করতেছে, উইচ মেক মি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস বিরিয়ানি সো মাচ যে আমি আসলে চেক করতে চাই। তো স্পেশাল থ্যাঙ্কস টু আদিত্য ভাইয়া যে আমাদেরকে এত সুন্দর বিরিয়ানি প্যাকেজ পাঠানোর জন্য। উই বোথ আর ফুড লাভার, তো আমাদের জন্য এটা আসলে অনেক মজার একটা জিনিস। আর আমাদের কাছে যে প্যাকেজটা এসেছে এটা 1:1 প্যাকেজের প্রাইস হচ্ছে 300 টাকা করে। 300 টাকায় আপনি কী কী পেয়ে যাচ্ছেন তা তো দেখলেনই। তো আর যদি বাকি আইটেমসগুলো প্রাইস জানতে চান, আমাদের এখানে মেনুতে আপনি দেখতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু সব ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে, পেজের লিঙ্ক থাকবে। তো যারা যারা এই বিরিয়ানি অর্ডার করতে চান তারা কিন্তু দেরি করবেন না, অবভিয়াসলি লিঙ্কে চলে যাবেন অ্যান্ড অর্ডার প্লেস করবেন। ট্রাস্ট মি, খেয়ে বলবো ঠকবেন কি ঠকবেন না। আচ্ছা, আগে আমরা শুরু করি। তাহলে আজকে আমরা কি করব, আমাদের স্পেশাল যে গেস্ট আমাদের পরি, তাকে দিয়ে আমরা শুরু করব। দেখি পরি ফার্স্ট কি বলে। পরির ফেভারিট লেগ পিস আছে এখানে। আচ্ছা, এখানে সে চিকেন খুব পছন্দ করে, তার বিফ একদম পছন্দ না। চিকেন বিরিয়ানি, চিকেন দেখে সে অলরেডি চিন্তা করছে কেমন লাগবে। দেখি সে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরাও শুরু করি। তুমি আগে ট্রাই করো, আমি ধরি। আমি আগে মানে আমার লাভলি ওয়াইফকে ছাড়া কিভাবে খাই। চিকেন দাও। তুমি চিকেন কি নিজের জন্য রেখেছো? মানহা কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, টেস্টি। টেস্টি। ওয়াও, অলরেডি কিন্তু বলে দিয়েছে টেস্টি টেস্টি টেস্টি। আচ্ছা শুরু করি, একটু চিকেন নাও। এখন আমি একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন নিয়ে খাও একবারে, চিকেন সহ খেলে আসলে টেস্টটা বোঝা যাচ্ছে। মিথ্যা বলবো না, হায়দ্রাবাদের বিরিয়ানি আমি অনেক জায়গায় খেয়েছি, সত্যি কথা অনেক জায়গায় খেয়েছি,
ঢাকা শহরের ম্যাক্সিমাম অনেক ফেমাস জায়গায় আমি হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করেছি, মার্শা ট্রাই করেছো। আমার কাছে মনে হয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে এই যে এখানে যে মশলাটা ইউজ করা হয়েছে রিয়েলি অথেন্টিক, কারণ অথেন্টিক লাগছে। টেস্টটা মুখে আসছে এন্ড স্মেলস রিয়েলি গুড। আমি আসলে যদি আপনাকে স্মেল করে বুঝাইতে পারতাম, ইট স্মেলস রিয়েলি গুড এন্ড অথেন্টিক এন্ড মানে ইয়েলোইশ করে যে রাইসটা ইয়েলোইশ করে গ্রেভি দিয়ে ইয়েলোইশ করেছে, ওই যে রাইসটা কিন্তু খুব টেস্টি লাগছে। চিকেনটা এত বেশি একটা জুসি একটা স্মেল আসতেছে, স্মেলস রিয়েলি গুড। আমি কাবাবটা ট্রাই করতে চাই। কাবাবটা একটু ট্রাই করি। মানু কি কাবাব ট্রাই করবে একটু একটু? দ্য টিকিয়া, দ্য কাবাব যা বলেন, কাবাব টিকিয়া, টেস্ট রিয়েলি গুড। এটা হচ্ছে আমরা রেগুলার যে মাংসের কাবাবটা খেয়ে থাকি, জালি কাবাব না, মাংস বাটা কাবাব যেটা, ওইটা টিকিয়া কাবাব। সো ইট রিয়েলি টেস্ট গুড। কাবাবটা খেয়ে মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, সত্যি কথা, যেটা পুরো বাসায় বানানো, হোমমেড, পুরোপুরি হোমমেড। বাট এই হায়দ্রাবাদি বিরিয়ানির যে মশলাটা আছে পুরো অথেন্টিক আমার কাছে মনে হয়েছে। আমি জানি না মার্শার কাছে কেমন লেগেছে। ইট স্মেলস রিয়েলি গুড, খুব ভালো লাগছে, স্মেলটা যেমন খুব ভালো লাগছে এবং রাইসটা এন্ড কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। অ্যাডেড উইথ দ্যাট এটার সাথে কিন্তু আপনি রসুনের একটা আচার পেয়ে যাচ্ছেন, which actually good for health also and tastes really good. আচার কিন্তু মিক্স করা না, আচারটা উপরে ছিল, আমি মিক্স করে দিয়েছি তোমাকে। আচ্ছা ওকে, আলাদা করে দেয়া ছিল। আচার ইজ রিয়েলি গুড, উপরে দেওয়া থাকে, আলাদা কোনো প্যাকেট না, আবার সবাই প্যাকেট খুঁজেন না, উপরে দেওয়া থাকে। It tastes really good. আচ্ছা 10 এ 8.5। আমি 10 এ 9 দিলাম। হ্যাঁ, তোমার বিরিয়ানি কেমন লাগলো বলো তো? টেস্টি, অনেক টেস্টি নাকি অল্প টেস্টি? অনেক। তুমি আরো খেতে চাও? তুমি আরো খাবে? আচ্ছা তাহলে আমরা ভিডিও শেষ করার পর আমরা আবার খাবো। সো এখন কিন্তু আমি মানহা আশিক নিব না, আমরা বিরিয়ানি খেতে চলে যাচ্ছি। সো আপনারাও কিন্তু যার হায়দ্রাবাদি বিরিয়ানি ফেভারিট, বা যারা নতুন বিরিয়ানি ট্রাই করতে চাচ্ছেন, হোমমেড কিছু ট্রাই করতে চাচ্ছেন, বা মানে যারা অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করতে যাচ্ছেন, তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ঢুকে দিগন্ত বিরিয়ানিতে অর্ডার করতে ভুলবেন না। সো সবাইকে আবারও জানাচ্ছি যে আমরা ঢঙ্গি কাপল আপনাদের জন্য এভরি টাইম নতুন রিভিউজ নিয়ে আসছি, আরও অনেক রিভিউজ নিয়ে আসবো। সো সবার জন্য একটাই মেসেজ, সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অলসো কমেন্ট বক্সে সবাই জানাবেন যে আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে, কোনো ফিডব্যাকস আছে কিনা, অথবা আপনারা কোন ধরনের ফুড বা কোনো রেস্টুরেন্টের স্পেসিফিক ফুড নিয়ে আপনারা কোনো রিভিউস চাচ্ছেন কিনা। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের অ্যাডভাইসগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যা রিভিউ দিব না কেন আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আমাদের প্রত্যেকটা রিভিউ অথেন্টিক হবে, এতটুকু বলতে পারি কনফার্ম যে আমরা কোনো ফেক ধরনের রিভিউ আমরা দিব না, বিকজ আমরা আসলে ফুড লাভার। ফেক রিভিউ দিলে আমি কিন্তু বিরিয়ানিকে 10 এ 10 দিতাম, স্বাভাবিক। তো আমি বিরিয়ানিকে না, আমার কাছে আমি 10 এ 9, আমি আধা বেশি দিয়েছি তোমার থেকে, কারণ হচ্ছে আমার কাছে পুরো জিনিসটা না খুব মানে একটু মানে আমি একটু ফুড ক্রিটিক টাইপের, মানে আমি নিজে বেসিক্যালি যারা রান্না করেন তারা জানেন যে আমরা কিন্তু ফুড মুখে দিয়ে স্পাইস এন্ড সব কিছু বুঝতে পারি। আমার জন্য 10 on 10 খাবার হতে হলে সেটাকে অনেক এক্সট্রা অর্ডিনারি লেভেলের অনেক কিছু হয়ে যেতে হবে। আমি জানি না ওটা কবে আমি পাবো, আমি নিজের কোনোদিন পাবো কিনা, বাট 85% বা 8.5 is a very good ratio for a food. So I think you guys should try it. So আর কথা বলা টাইম নেই, বিরিয়ানি খাইতে হবে ভাই, বহুত কথা বলে ফেলেছি, বিরিয়ানি খাইতে হবে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।